ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল রুহি। তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। আর তোমরা হয়তো ভিডিওর ফার্স্ট পার্টটা দেখে নিয়েছো, এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট। তো সেই সেকেন্ড পার্টটা নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি কি খাওয়া দাওয়া করেছি সেটাও আমি দেখাবো আমার এই ভিডিওতে। বকবক করবো না, আজকে আমার এই ভিডিওটা আমি শুরু করছি। সে তো মেকআপ আর্টিস্ট আর আমরাও তো মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? তো সে নিজেই তার নিজের বেস্ট মেকআপগুলো করেছে, তাকে আমরা একটু হেল্প করেছিলাম, মানে জিনিসগুলো এগিয়ে দেওয়া, এটা সেটা দেওয়া। তো তারপরে আমার একটা পার্টি মেকআপ করার ছিল, তো আমি পার্টি মেকআপটা করেছি, বাট ভিডিও করা সম্ভব হয়নি। একটা রুমের মধ্যে এতজন সাজছিল, মানে তো সেভাবে ভিডিওটা করা হয়নি। আজকে কোনো পার্টি মেকআপ নেই, আজকে আমরা নিজেরা ভালোভাবে সাজুগুজু করবো এটা ভেবে রেখেছি। তো দিদি তো চলে গেছে মানে আমাদের ম্যামের কাছে, যা আমাদের গুরুর কাছে। গুরু মানে আমাদের ম্যাম, যার কাছে আমরা মেকআপ শিখেছি, উনি আজকে ওকে সাজাচ্ছে। তো ও গেছে ম্যামের কাছে সাজতে। ম্যামের বাড়ি এখান থেকে মোটামুটি কিছুটা, মানে বেশি দূর না, কিছুটাই দূর। তো আমাদের ম্যাম সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর সাজায়। আমি তোমাদেরকে দেখাবো দিদিকে কেমন সাজিয়েছে। আছে আওয়াজগুলোকে ইগনোর করো। একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা বলবে একটা জায়গায় বিয়ে হলো, একটা জায়গায় রিসেপশন পার্টি হচ্ছে। তো ওটা বলে দিই, ওটা লজ, মানে আমরা যেখানটা আছি বর্তমান, এখানটায় দিদিও মানে ভাড়া নিয়েছিল দিদির বিয়েতে। আর আমাদের যে দাদা, যিনি মানে আমাদের দিদির যে হাজব্যান্ড, আমরা ওকে দাদা বলে ডাকি। তো উনিও এটা বুক করেছেন। এখানেই আজকে পুরো রিসেপশন পার্টি হবে। তো বেশি বক বক করবো না, অনেক বক বক হয়ে গেছে। ভিডিওটা আমি কন্টিনিউ করছি। তোমরা বলবে এই মেয়েটা কী বক বক করে। আচ্ছা, এখন কী কাজটা চলছে আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন কি ডেকোরেশন হচ্ছে। আমি চলে এসেছি কতদূর কী হচ্ছে না হচ্ছে সেটা দেখতে। আজকে একটু আলাদা করেছে অনেকটাই, মোটামুটি চেঞ্জ করা হচ্ছে, বাট আজকে একটু আলাদা আলাদা করেছে। এখানটা পাখা করে এখানে একটা সেলফি স্পট হচ্ছে। এখানটা নাচ গানা হবে, এই জায়গাটায় নাচ গানা হবে, লাইট লাগিয়েছে যেহেতু। এখন বিকেলবেলা আমি একটু ঘোরাঘুরি করছি এখানটায় এসে। রুমের মধ্যে থাকতে ইচ্ছা করছে না, সেই জন্য বাইরে এসেছি। আর মানে কি বলবো, লজটা যেখানে আছে তার সামনে একদম এমনি, সেই জন্য সবসময় গাড়ি যাচ্ছে আসছে। আজকে কেউ কোনো পার্টি মেকআপ করছে না, আজকে সবাই সাজুগুজু করবে একটু ভালোভাবে। সেই জন্য আমাকে বলেছে তুই সাজুগুজু শুরু করবি না? আমি বলছি আর একটু যাক, শুরু করবো দিলে সাজুগুজু। যে ব্রাইড সে এখনও সেজে আসেনি, তো আমরা এখন কী করবো। তার আস্তে আস্তে মোটামুটি 6:30 হয়ে যাবে। তো আমরা সাজুগুজু শুরু করে নিব আর একটু পর। তো দিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ব্রাইড আর গ্রুমের বসার জন্য এত সুন্দর একটা ডেকোরেশন করেছে। আবার প্রথমে তোমাদেরকে বলে দিই আমাকে কেমন লাগছে, তোমরা বেশি বেশি করে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তোমরা জানো আমি একজন মেকআপ আর্টিস্ট, তো আমি আজকে আমার এই লুকটা ক্রিয়েট করেছি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। বিয়ের দিনের লুকটাও আমি নিজেই ক্রিয়েট করেছি, সবাই ওই লুকটাতে অনেক ভালোবাসা দিয়েছে। প্রথমেই ভেবেছিলাম এই জায়গাটায় নাচ গান হবে, সত্যি এখানটায় আমরা নেচে ফাটিয়ে দিয়েছি। আর এটা একটা সেলফি স্পট হয়েছে। রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছি, এখন ওরা রেডি হচ্ছে। তো ওরা রেডি হলে আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখবো কি হয়েছে না হয়েছে। কিন্তু আমি তো একবার ঘুরে চলে এসেছি, কিন্তু ওদের জন্য একটু অপেক্ষা করছি, একসঙ্গে সবাই একটু বেরাবো। আমার লুকটাকে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তাদের রিসেপশন তাদেরকেই দেখানো হয়নি, তো আমি এখানে চলে এসেছিলাম ওদের সাথে ছবি তোলার জন্য। এই দিদির বিয়েতে গেছিলাম, সেই দিদির বান্ধবী দিদিকে এত সুন্দর একটা গোপু গিফট করেছে সব। আমরা কফি খেয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখছি দিদির বাড়ির প্রত্যেকে চলে এসছে, সবার হাতে একটা করে তত্ত্ব ছিল। তো দিদির বাড়ির প্রত্যেকেই এসছে।
এই দিদির বিয়েতে গেছিলাম, তার হাজব্যান্ড এখানটায় নাচ শুরু করে দিয়েছে, তো বর এখন নাচ শুরু করে দিয়েছে, তার মানে সবাই একে একে নাচ শুরু করে দিবে। এদের দুজনকে বলছি ভিডিও অন করছি, তোরা একটু হাই করবি। একজন হাই করলো আর একজন তাকায়নি এদিকে। আমরা একটু নাচ দেখার পরে আমরা খেতে চলে গেছি, আমরাও একটু নাচ গান করেছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করতে গেছি। কি কি মেনু আছে তোমরা দেখে নাও। আমাদেরকে প্লেট দেয়, তার উপরে কলা পাতা দেয়, কলা পাতাটা দিতে আমার খুবই ভালো লেগেছে। তারপরে আমাদেরকে একটা টিস্যু দেয়, তারপর আমাদেরকে একটা লেবুর টুকরো আর শাক ভাজা আর স্যালাড দেয়। এখানটায় টমেটো সস দিয়েছিল আর সোয়াবিনের একটা কাটলেট দিয়েছিল, তারপরে কড়াইশুটির কচুরি আর চানা পনিরের তরকারি দিয়েছিল। আমি এখানে তোমাদেরকে অনেস্ট রিভিউ দিচ্ছি, কড়াইশুটির কচুরিটা সত্যি কথা বলতে গেলে ভালো হয়নি, কিন্তু চানার তরকারি আর সোয়াবিনের কাটলেটটা খুব ভালো হয়েছে। পরে আমার প্লেটে পড়ে গেছে বাসন্তী পোলাও, আর তার সঙ্গে ছিল চিকেন কষা। বাসন্তী পোলাও আর চিকেন কষা কম্বিনেশনটা খুব সুন্দর ছিল, খুব ভালো হয়েছে, ইয়াম্মি ছিল। আর আমি এখানটায় রাইস নিইনি, তো আমি স্বাগতা দির প্লেট থেকে দেখাচ্ছি। ও মাটন খায়, আমি মাটন খাই না, আমি তার বদলে চিকেন নিয়েছিলাম। মাটন খাই না, তাই জন্য স্বাগতা দিকে বললাম মাটনটা কেমন হয়েছে তুই একটু রিভিউ দিয়ে বল, আমি ব্লগে নিচ্ছি। কেমন হয়েছে? ওই মাটনটা কেমন হয়েছে? তো অনেক কিছুই ছিল, তোমরা মেনু কার্ডটা দেখে নিতে পারো। তারপরে আমি চাটনি আর মিষ্টি, তারপরে পাঁপড় নিয়েছিলাম আর একটা আইসক্রিম নিয়েছিলাম। আর হাসবি পরের দিন আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে যেতে দেয়নি, আমাদেরকে আটকে নিয়ে চলে এসেছে দিদি তার হাজব্যান্ডের বাড়ি, মানে এখন বর্তমান দিদির যেটা বাড়ি। আর আমাদের এখানটায় খাওয়া দাওয়া হচ্ছে, তো মোটামুটি অনেক কিছু ছিল, আলু পোস্ত, ডাল, মাছ, মাংস। এতে তো অনেক মজা করেছি। এবারে কিন্তু বাড়ি যেতে হবে, বাড়ি যাব বলে এখানটায় রেডি হয়ে আমরা তিনজন বসে আছি, একসঙ্গে যাব 4:35 ট্রেন। আসার আগে আমরা তিনজন মিলে দিদির সাথে একটু দেখা করে নিলাম, তাকে বললাম আমরা বাড়ি যাব, কিন্তু সে আমাদেরকে কোনো মতেই ছাড়বে না। এদিকে স্বাগতাদির বাড়ি থেকে বারবার ফোন আসছে আমাদেরকে বাড়ি যেতে হবে। আমি কিন্তু বিয়ের দিন গেছিলাম, তারা বিয়ের আগের দিন গেছে। সত্যি কথা বলতে গেলে আমরা সবাই একসঙ্গে থাকলে অনেক মজা হয়। আর তোমরা দেখতে পাচ্ছ সূর্য এখন কত মাথার উপরে আছে, 4:30 বাজে, তবেও কত রোদ। আমরা ট্রেনের টিকিট কাটতে যাচ্ছি, তারপরে আমরা বাড়ি হয়ে যাবো। আমাদের বাড়ি আসতে গেলে দুটো ট্রেন ধরে বাড়ি আসতে হয়। প্রথম ট্রেনে প্রথম সিট পাইনি, তারপরে সিট পেয়েছি, তারপর সেকেন্ড ট্রেনে সিট পেয়েই গেছি। একটা ট্রেন থেকে নেমে আর একটা ট্রেনে বসে আছি আমরা। এখন বাড়ি কখন পৌঁছাবো এটা আপাতত আশা করছি 8টার দিকেই পৌঁছে যাবো। কি হয় এখন পৌঁছাবে। ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, ভিডিওটা এখনো পর্যন্ত ছিল। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।